এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী রাব্বি হোসেন, যুক্ত হচ্ছি তার সঙ্গে। রাব্বি, জানাবেন হাজী সেলিমকেও তো আজকে আদালতে আনা হয়েছে, তাকে কখন তোলা হবে বা হয়েছে কিনা, এছাড়া সাবেক 2 আইজিপি কোন কোন মামলায় রিমান্ডে দেওয়া হয়েছে? উজ্জ্বল, আজকে 7 সকালে আদালতে তোলা হয়েছে গতকালকে গ্রেফতার করা পুলিশের সাবেক 2 আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন এবং শহীদুল হক। তাদেরকে আজকে আদালতে আনা হয়েছে। চৌধুরী আব্দুল আল মামুনকে একটি মামলা দেখানো হয়েছে, নিউ মার্কেট থানার একটি মামলায়, এবং আমরা দেখছিলাম যে এখানে হাজারীবাগ থানার আরেকটি মামলায় দেখানো হয়েছে শহীদুল হককে। তাদেরকে আজকে আদালতে তুলে 10 দিন করে রিমান্ডে চেয়েছিল পুলিশ, এবং এখানে আসামিপক্ষের আইনজীবীরা ছিলেন এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীরা ছিলেন। তাদেরকে উভয় পক্ষের শুনানি শেষ করে চৌধুরী আব্দুল আল মামুনকে 8 দিনের এবং সাবেক আইজিপি শহীদুল হককে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এবং আজকে আদালতে তোলা হয়েছে ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফিকেও। তাকেও আজকে আদালতে তুলে রিমান্ড চেয়েছে পুলিশ, তাকেও 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আমি যদি আরেকটু বলে রাখি যে আজকের এই বিষয়টি, যদি আরেকটু তথ্য দিয়ে রাখি যে গতকালকে কিন্তু গ্রেফতার করা হয়েছিল এই 3 জনকে। আমরা মোহাম্মদপুরের মুদি দোকানি আবু সাইদে হত্যায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনকে এখানে আজকে আদালতে তোলা হয়েছে। এছাড়া হাজারীবাগ থানা একটি অপহরণ মামলায় ঢাকা জেলার যে সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফিকে আজকে আদালতে তোলা হয়েছে, এবং সকলেরকে রিমান্ড মঞ্জুর করেছে। উভয় পক্ষের সাথে আসলে শুনানি শেষ করে এখানে কথা বলেছেন, এবং সেই বিষয়টি আসলে আমরা দেখছিলাম যে এখানে আসামি পক্ষের আইনজীবীরাও ছিলেন, আইনজীবীরাও আসলে কথা বলছিলেন। তারা বলছিলেন যে তারা যে রিমান্ডটি আসলে চেয়েছিলেন সেই রিমান্ডে তারা আসলে বিরোধিতা করেছেন, এবং তারা যেহেতু বয়স বিবেচনা বা পুলিশে তারা ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন, এই বিষয়ে তারা আসলে রিমান্ড বাতিলের জন্য একটা আবেদন করেছেন এখানে আসামি পক্ষের আইনজীবী। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী যারা ছিলেন তারা আসলে বলেছেন যে এই যে কোটা সংস্কার আন্দোলন ঘিরে যে নানা জায়গায় হত্যাকাণ্ড ঘটেছে, এই হত্যাকাণ্ডের সঙ্গে এই পুলিশের 2 আইজিপি সহ এই যে আব্দুল্লাহিল কাফির তার একটি নির্দেশদাতা ছিল। আমরা দেখেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি খবরও কিন্তু আমরা দেখেছি যে আশুলিয়াতে এখানে ছাত্র জনতার যেই ঘটনা ঘটেছে, অর্থাৎ কয়েকজন শিক্ষার্থীকে হত্যার পর তাদেরকে পুড়িয়ে ফেলার একটি অভিযোগকে কিন্তু এই আব্দুল্লাহিল কাফিকে গ্রেফতার করা হয়েছিল, এবং গ্রেফতার করে তাকে আজকে আদালতে তোলা হয়েছে। তাকে 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছে জিজ্ঞাসাবাদ করার জন্য সুষ্ঠু তদন্তের স্বার্থে, এবং চৌধুরী আব্দুল আল মামুনকেও আজকে আদালতে তোলা হয়েছে। এই বিষয়ে আসলে বলেছেন আসামি পক্ষের আইনজীবীরা বলেছেন যে তারা যেহেতু একটি এই সংস্থার বা পুলিশ বাহিনীর তারা প্রধান ছিলেন, তাদের আসলে হাত বাঁধা ছিল, এমনটাই আসলে দাবি করেছেন, তারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত নয়। তবে এখানে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এর বিরোধিতা করেছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেছেন যে এই গণহত্যার সঙ্গে বা এই হত্যাকাণ্ডের সঙ্গে তাদের একটা সরাসরি সম্পর্কিত ছিল, এবং তারা নির্দেশদাতা ছিলেন গুলি করার জন্য নির্বিচারে ছাত্র জনতার উপর, যার কারণে তাদেরকে 10 দিনের রিমান্ড নেওয়া প্রয়োজন, এমনটা আসলে এখানে আদালতের ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করেছেন এখানে যারা আইনজীবী ছিলেন। এবং বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি অন্তে আমরা দেখেছি যে চৌধুরী আব্দুল আল মামুনকে 8 দিন এবং পুলিশের সাবেক আইজিপি শহীদুল হককে 7 দিন এবং ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফির 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত, এবং ইতিমধ্যে তাদেরকে আসলে পুলিশের হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে। আরও জিজ্ঞাসাবাদ করা হবে, যে মূল যে রহস্য সেটি আসলে উদ্ঘাটন করা হবে, যে বা তাদের আসলে তাদের বিষয়ে যে অভিযোগ রয়েছে, হত্যা মামলার আসামি তাদেরকে করা হয়েছে, সে বিষয়টি আসলে আরও জানা যাবে। এবং আব্দুল্লাহিল কাফির নামে যে মামলাটি হয়েছে সেটি হচ্ছে, আমরা দেখছিলাম হাজারীবাগ থানা একটি অপহরণ মামলায় তাকে আজকে আদালতে তোলা হয়েছে। সেই মামলায় তাকে 10 দিনের রিমান্ড চেয়েছিল পুলিশ, এবং আদালতে 2 পক্ষের শুনানি শেষ করে তাকে 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। আমরা দেখছিলাম যে এইবারই প্রথম আসলে 3 যে পুলিশ বাহিনীর প্রধান আসলে আইজিপিদের কাছে আনা হয়েছে, এবং তাদের নাম আমরা দেখেছি বিভিন্ন হত্যা মামলা। এই যে 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর একের পর এক যে হত্যা মামলা হচ্ছে, শেখ হাসিনা সরকারের মন্ত্রী পরিষদের সদস্য সহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে, সেখানে আমরা দেখেছি যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নামও কিন্তু রয়েছে। সেখানে এই পুলিশের সাবেক 2 আইজিপি আব্দুল আল মামুন এবং শহীদুল হকের নামও কিন্তু আমরা বেশ কয়েকটি মামলায় দেখেছি, এবং গতকালকে আমরা দেখেছি যে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। দুজনকেই গতকালকে রাতে ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়েছে, এবং আজকে সকালে তাদেরকে 6:30 বাজে কিন্তু এই আদালত প্রাঙ্গণে নিয়ে আসা হয়েছে। আমরা আসলে পুলিশের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছিলাম যে অন্যান্য সময় দেখা যায় যে বিকেলবেলা নিয়ে আসা হয়, সকাল নিয়ে আসার মূল কারণটি আসলে বলছিলেন যেহেতু এখানে আইনজীবীদের একটি পদচারণা থাকে, সাধারণ মানুষ থাকে, উত্তেজিত জনতা থাকে, সে বিষয়ে তাদের নিরাপত্তার কথা বিবেচনা করেই, যে তারা যেহেতু হত্যা মামলার আসামি, সেক্ষেত্রেই তাদের নিরাপত্তার কথা বিবেচনা করেই কিন্তু আজকে সকাল এখানে আদালতে প্রাঙ্গণে নিয়ে আসা হয়েছে। এই ছিল আমার কাছে আদালত থেকে সবশেষ খবর। সিএমএম কোর্ট থেকে।